মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। গাইস তেমন কিছু না, আপনাদের মিস চকলেট আপা ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে। মানে এক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হইছে, আরেক বয়ফ্রেন্ড এসে হাতে নাতে ধরে ফেলছে। কিন্তু এক সেকেন্ড, তুমি না বলছিলে তুমি সিঙ্গেল? আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল মানে ইন্টারভিউ তো কেমনে বললে আমি সিঙ্গেল, আর এখন দেখতেছি সিঙ্গেল তো দূরের কথা, দুইটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। তো সেখানে মিস চকলেট দাঁড়ায় আছে আর ওর বয়ফ্রেন্ড, আর ওই সাথে আরেকটা বয়ফ্রেন্ড। ভাই মিস চকলেটের আগের বয়ফ্রেন্ডের অ্যাকশন দেখেন না, ও হাতে বেল্ট নিয়ে পুরা রেডি, মানে পুরা বাংলার সস্তা কবির সিং। ও মিস চকলেট যখন ধরে নিয়ে যেতেছে, তুই বাসায়, তোর বাসায় বুঝে যাচ্ছিস ডাবল টাইমিং করে ধরা খাইছে। ডায়লগ দিতেছে এক পোলা, মানে মানুষ বুঝতেছিল না, এই পোলা ডায়লগটা দিয়ে সবকিছু ক্লিয়ার করে দিছে। কি রে ভাই হাত তুলেতেছে কি লিগা? ভাই তুমি তো নেতা না। যদিও এই ছেলে নাকি ছাত্রলীগের সহসভাপতি কোন এলাকার। ও ভাই মিস চকলেট ধরে মাইরা দিছে। বাহ ভাই বাহ। ভাই এই ছেলে এতদিন মিস চকলেটের সাথে ঘুরছে, ওর ভিডিও টিডিও শুট করে দিছে। এই ছেলে মিস চকলেটের জন্য রাস্তায় সস্তা কবির সিং পর্যন্ত হয়ে গেছে, আর ফলাফলে মিস চকলেট ওরে কি দিল? ওরে ধোকা দিল, ইভেন রাস্তায় সবার সামনে থাপ্পড়ও মারলো। এ কেমন বিচার? দেখ লো ভাই, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता। বিধি তুমি বলে দাও চকলেট আপা কার? একটি চকলেট দুটি বাচ্চা তার দাবিদার। মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে। বোন তুমি সিঙ্গেল লাইফের দোয়া করলে হাজার গুণে ভালো ছিল, অন্তত এমন ডাবল বয়ফ্রেন্ড নিয়ে ধরা খাওয়া লাগতো না। তোর ঘটনা যেটা হয়েছে, রিসেন্টলি মিস চকলেট এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হয়েছে, আর অনেক মেয়েদের যে জিনিসটা হয় কলেজে ওঠার পর পাটনা গজায় যায়, সে কলেজে উঠে একটা নতুন রিলেশনে গেছে। কিন্তু কথা হচ্ছে মিস চকলেটের আগেরই একটা বয়ফ্রেন্ড আছে, যখন কিনা সে এসএসসি তে পড়তো তখনকার আমলের। তো এই ছেলে কোনোভাবে খবর পাইছে মিস চকলেট হচ্ছে অন্য বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, দেন এই ছেলে হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে মিস চকলেটের হাতে নাতে ধরছে, দেন এমন একটা সিন ক্রিয়েট করছে। এই ছেলে কিন্তু মিস চকলেটের সাথে অনেক দিন ধরে আছে। আমি যখন আমার রিঅ্যাকশন ভিডিওর জন্য টিকটক খুঁজতে টিকটকে যাই, তখন আমি প্রায় মিস চকলেটকে এই ছেলের সাথে ভিডিও বানাইতে দেখি। ইভেন যদিও তারা ভিডিওতে বলতো তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, এমনি ফ্রেন্ড। আর আমরা কাপল শুট করি, এর মানে এটা না যে আমরা কাপল, আর আমরা আমিও সিঙ্গেল ও সিঙ্গেল। হ্যাঁ তোমরা কেউই কাপল না, তুমিও সিঙ্গেল, ওই ছেলেও সিঙ্গেল, তাহলে রাস্তায় কাহিনী কি আমরা করছি? মিস চকলেটের যে শুধুমাত্র এই ছেলের নিয়ে একটা কাহিনী আছে তা কিন্তু না, আরেকটা টিকটকার আছে এই ছেলেটা, তার সাথেও মিস চকলেটের এমন একটা কাহিনী ছিল আগে, অনেকেই বলতো। যদিও ওই ছেলেকে বাদ দিয়ে এই ছেলে ঢুকছে, এখন এই ছেলেকে বাদ দিয়ে আবার এই ছেলে ঢুকছে। তবে যদিও কিছুদিন আগে মিস চকলেট স্বীকার করতেছিল এই ছেলের সাথে তার আসলেও রিলেশন আছে, ইভেন ইন্টারভিউতেও বলছিল, কিন্তু কলেজে গিয়ে মিস চকলেট ডাবল টাইমিং শুরু করছে। ভাই এই পুরো ব্যাপারটাতে যদি আমাকে বলতে বলা হয় দোষটা কার, আমি বলবো মিস চকলেটের মায়ের। কেন কি হয়েছে? এই ছেলেটা মিস চকলেটের সাথে বহুদিন ধরে টিকটক বানায়, ওর মা পর্যন্ত সবকিছু দেখতেছে, ওর মা হচ্ছে ওর সবকিছু হ্যান্ডেল করে। আপনার মেয়ে স্কুল এসএসসি পাস করেনি তখন থেকেই এই ছেলের সাথে ঘুরতেছে, টিকটক বানাইতেছে, রোমান্টিক ভিডিও বানাইতেছে, এর সবকিছু আপনি জানেন, আপনি দেখতেছেন পর্যন্ত, সবকিছু জানে। ইভেন মিস চকলেট একটা ইন্টারভিউতে এসে রিলেশনের নিয়ে কথাও বলছিল। এই সবকিছু দেখার পরও, এই সবকিছু জানার পরও আপনি এটাকে সাপোর্ট করছেন। আগে শুধুমাত্র মিস চকলেটের মায়ের কথা কি বলবো, বর্তমানে এমন প্রচুর মায়েরা আছে, যদিও কথাটা শুনতে খারাপ কিন্তু এটা একটা বাস্তব কথা, এমন টিকটকারদের এমন অনেক মায়েরা আছে যারা তার নিজের মেয়েদেরকে পণ্য বানাইতেছে, জাস্ট কারণ তার মেয়ে হচ্ছে টিকটক করে হচ্ছে টাকা ইনকাম করতেছে। যদিও জিনিসটা শুনতে খারাপ লাগতেছে কিন্তু এমনটা হইতেছে, এটা বাস্তব। মিস চকলেট শুরুর দিকে কি টাইপের ভিডিও বানাইতো, দেন আস্তে আস্তে এখন কি টাইপের ভিডিও বানায়, এই সব কিছুই কিন্তু তার মা জানে, তার ফ্যামিলি দেখতেছে। আপনাদের মেয়ে টিকটক থেকে ইনকাম করতেছে, করুক, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু জাস্ট ইনকাম করে আনতেছে দেখে আপনি যদি এই বয়সের একটা মেয়েকে এভাবে খোলা ছুট দিয়ে রাখেন, তাহলে এইটার ফলাফল এইরকম হবে যে এটা একটা স্বাভাবিক। এই বয়সের ছেলেমেয়েরা চাবি রিলেশন করতে, কারণ বয়সটা উত্তেজনার। আপনার মেয়ে ওই ছেলের সাথে এভাবে ছবি তুলে স্টোরি দিতেছে, আপনার মেয়ে এসএসসিও পাস করে নাই তখন থেকেই হচ্ছে এরকম করতেছে। সো তার মা সবকিছু জানার পর, সবকিছু দেখার পর আগে থেকে যদি মিস চকলেটকে বুঝিয়ে রাখতো, তাহলে হয়তোবা ব্যাপারটা এইরকম হইতো না। আমি জানি এসএসসি তো দূরের কথা, ক্লাস 6 এ পড়া মেয়েরাও হচ্ছে রিলেশন করে এখনকার যুগে, কিন্তু তারা তো এমনি পাবলিকলি ফ্যামিলিকে জানায় করে না, তাদের ফ্যামিলি জানে না, লুকায় করতেছে। আপনি সবকিছু জানার পরেও কিছু করেন নাই, কিছু বলেন নাই। তো গাইস মিস চকলেটের এই ডাবল টাইমিং নিয়ে আপনাদের
কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো guys, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।